সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ ৬৪ যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই এবং প্রতিদিনকার মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ ৬৪ যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওম হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। দেখুন, আজকে বিভিন্ন বাণিজ্যিক সংস্থাতে দেখা যায় তাদের লাভের কারণে তারা ঋণ দিচ্ছে এবং এই যে ঋণ দিচ্ছে তারা মানে যেটা জনসাধারণকে ঋণ দিচ্ছে, তো সেটা সেটার কারণে মানে যাতে জনসাধারণ বা সাধারণ মানুষ সেই ঋণ নিয়ে তাদের বিভিন্ন কাজে লাগায়, তার জন্য নানান প্রলোভন দেখাচ্ছে এবং সেই প্রলোভনের ফাঁদে পড়ে আজকে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে লোন নিচ্ছেন এবং সেই লোন কার্যত তারা শোধ করতে পারছেন না। মানে দেখা যাচ্ছে একজন মানুষই হয়তো ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে একজন আর্নিং মেম্বার আছে, তিনি 5 জায়গা থেকে লোন নিয়েছেন এবং সেই লোন নেওয়ার ফলে তিনি মাসের প্রথমে ওই লোনের টাকা কেটে বাড়িতে সংসার খরচের জন্য যে পয়সাটি আনছে সেটা আদতে তার কিছুই হচ্ছে না। তো এই যে ঋণের দায়ে জর্জরিত যে সমস্ত পরিবার রয়েছে, তাদের এই যে ঋণের দায়ে পড়ে যাওয়ার কারণটা কি? দেখো, ঋণ দেনা এই ধরনের জিনিসের জন্য আমরা যে দুটো গ্রহকে মেনলি দায়ী করি সেটা হচ্ছে মঙ্গল এবং রাহু। এই মঙ্গল এবং রাহু, এদের যদি অশুভ প্রভাব তোমার ছকে বা তোমার কুষ্ঠিতে থাকে, তাহলে কিন্তু তুমি একটা ঋণগ্রস্ত হয়ে যাবে। আর সেই ঋণ শোধ করার জন্য মানে তুমি তো চেষ্টা করবেই, কিন্তু সেই ঋণ শোধ করার জন্য তুমি আবার ঋণ নেবে। তাহলে একটা লোন নিলে সেটা শোধ করার জন্য আরেকটা লোন নিলে সেইটা আবার যদি কোনোভাবে শোধ করতে না পারো, আবার একটা লোন নিয়ে নিচ্ছ। তার মানে কি হচ্ছে, ঋণের একটা লোনের চক্করের মধ্যে, এটা চক্রব্যূহের মধ্যে পড়ে গেলে তুমি সেখান থেকে তুমি কিন্তু বেরোতে পারবে না। এবং তার সাথে সাথে আমাদের কিছু যোগ কিন্তু আমাদের ছকে দেখে নিতে হয়। যেমন তোমার ছকের দ্বিতীয় যদি মঙ্গল রাহু অবস্থান করে, সেই মঙ্গল রাহু যদি শনির সাথে কোনো রকম ভাবে দৃষ্ট হয়, তাহলে কিন্তু তুমি ঋণ বা লোনের কিন্তু একটা চক্করে পড়ে যাবে। আবার তোমার অষ্টম ভাবে যদি এই মঙ্গল এবং রাহু এবং তার সাথে ধরো শনি যুক্ত হয়ে বসে থাকে, বা মঙ্গল বা রাহু যদি শনির নক্ষত্রে বসে থাকে, তাহলেও কিন্তু তুমি লোন বা ঋণের চক্করের মধ্যে পড়ে যাবে। আর এই যে ঋণ বা লোন, এইটা কিন্তু আজকে আমি দেখছি প্রচুর ঘরে ঘরে এটা কিন্তু দেখা যাচ্ছে। এখন লোকে ইএমআইতে সব কেনার চেষ্টা করছে। তোমার এই ধরো গাড়ি কিনছে ইএমআই, তোমার এই ধরো এসি কিনছে ইএমআই, তারপরে এরামও দেখছি আমি গাড়িটা তো কিনে নিল ইএমআইতে, কিছুটা ইএমআই দিয়ে দিল, তারপর দেখা যাচ্ছে সে আর ইএমআই দিতে পারছে না। সেই মতো অবস্থায় গাড়ির যে ব্যাংক থেকে যে লোন নিয়েছে সে আবার গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। কাজী এরকম কিন্তু হচ্ছে। এবার শুধু গাড়ির ব্যাপারে না, এরকম কিন্তু হচ্ছে তোমাদের বাড়ির ক্ষেত্রেও, ফ্ল্যাটের ক্ষেত্রেও। আজকে অনেক সময় পারিবারিক চাপে পড়ে অনেকের সেই সামর্থ্য না থাকা সত্ত্বেও তারা কিন্তু একটা বিলাসবহুল ফ্ল্যাট কেনার চেষ্টা করছে এবং ঋণে লোন করে কিনে ফেলছে। সেই ক্ষেত্রেও কিন্তু তারা ফ্ল্যাটের ইএমআই কিন্তু তারা দিতে পারছে না। সেই ফ্ল্যাট কিন্তু আবার সেই ব্যাংক কিন্তু এসে দখল করে নিচ্ছে। কাজী লোন বা ঋণের এই যদি চক্করে তুমি যদি পড়ে যাও, তাহলে তোমার কিন্তু জীবন কিন্তু পুরোটাই তোমার নষ্ট হয়ে যাবে। এবং আমি এটাও দেখেছি যে ঋণ করে তারা কিন্তু সেই কোর্ট কেস কাছারির মধ্যে পড়ে যাচ্ছে, তারা কিন্তু কোন রকম লিগাল ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে, এমনকি জেল হাজতও হয়তো তোমাকে বাস করতে হতে পারে যদি শনি মঙ্গল একসাথে তোমার অষ্টমে বা দ্বাদশে বসে থাকে।
তাহলে কিন্তু তোমার জেল হাজত কিন্তু অনিবার্য। অতএব আপনার যদি ছকের মধ্যে এরকম কোনো যোগ থেকে থাকে, মানে অশুভ যোগ থেকে থাকে, আপনি কিন্তু সেই ঋণের চক্করের মধ্যে আপনি কিন্তু নিজেকে জড়িয়ে ফেলবেনই। এবং সেই কারণে আগের থেকে যদি একটু চার্টটা দেখিয়ে, বা আপনার এরকম হয়তো চতুর্দিক থেকে আপনার অফার আসছে, তখন একটু আপনাকে বুঝে যেমন কাজ এগোতে হবে, সাথে যদি একটু আপনি চার্টটা দেখিয়ে নেন, তাহলে কিন্তু আপনি একটা প্ল্যান ওয়াইজ আপনার পদক্ষেপ ফেলতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাকে ঋণের দায়ে আপনার জীবন কখনোই জর্জরিত হয়ে যাবে না। আপনি কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে তাদের মাসিক আয় হয়তো খুব একটা খারাপ নয়, ভালোই তাদের মাসিক আয় রয়েছে, কিন্তু মাসের শেষে তাদের সংসারের জন্য আর কিছুই থাকছে না, বা বিভিন্ন জায়গা থেকে আবার তাদেরকে ধার করে এনে সংসার চালাতে হচ্ছে ওই সেই ঋণের কারণে। মানে বিভিন্ন জায়গা থেকে তারা ঋণ নিচ্ছে যেমন বলে। ধরো যে কোনো, আমি দেখেছি অনেক সময় ব্যবসায়ীরা ব্যবসা বড় করার জন্য প্রচুর টাকা তারা লোন করলো, কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় পরে লোন করছে, তার কিছু সময় পরে ব্যবসাটা বড় তো করলো, কিন্তু ব্যবসাটা কিন্তু আর চলছে না। হ্যাঁ। সেই সময় তারা কিভাবে লোন শোধ করবে, তাদের এমন পরিস্থিতি হয়ে যায়, তাদের ঘরে খাবারের পয়সা থাকে না, তারা তখন অনেকে বাধ্য হয়ে, আমি দেখেছি তারা কিন্তু আত্মহত্যার পথ কিন্তু অবলম্বন করছে। আমি কিন্তু এটা অনেক ক্ষেত্রে দেখেছি। কাজে এই লোন বা ঋণ কিন্তু এটা কিন্তু কোনো ছোট সমস্যা না, এটা কিন্তু আজকে আমাদের সমাজের একটা বড় সমস্যা। আর এর মধ্যে প্রায় 3 জনের মধ্যে একটি ব্যক্তি কিন্তু লোন বা ঋণ নিয়ে বসে আছে। কাজী আমি সব সময় বলি যে লোন আর ঋণ থেকে বাঁচতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঋণ মুক্তি কবচ। তোমাদের 64 যোগিনীর ক্রিয়ায় আমরা একটা ঋণ মুক্তি কবচ তৈরি করি। সেই ঋণ মুক্তি কবচ যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে তোমাদের কোনো না কোনো উপায় তোমাদের কিন্তু অর্থ সেই জায়গায় এসে তোমরা কিন্তু লোনটাকে শোধ করতে পারবে। এটা কিন্তু বহু প্রমাণিত এবং বহু পরীক্ষিত। এই 64 যোগিনী তন্ত্রে কিন্তু এটা করা সম্ভব। কারণ এই 64 যোগিনীর মধ্যে আমাদের 8 জন মাতৃকার শক্তি আছে, যার মধ্যে অন্যতম মাতৃকা হচ্ছে মা চামুন্ডা। এই মা চামুন্ডা কিন্তু আমাদের মঙ্গল এবং শনিকে কন্ট্রোল করছে। কাজী তোমরা যদি এই 64 যোগিনীর ক্রিয়া যদি করতে পারো, তার মধ্যে এই মা চামুন্ডার শক্তি রয়েছে, তার মধ্যে দশ মহাবিদ্যার শক্তি রয়েছে, তার মধ্যে মা দুর্গার শক্তি রয়েছে, দশভুজা মা দুর্গার শক্তি। সেই জায়গা থেকে তোমাদের এই লোনের জায়গা থেকে কিন্তু এই ঋণ মুক্তি কবচ কিন্তু আস্তে আস্তে তোমাদের বের করে আনতে কিন্তু এ সক্ষম। এই ঋণ মুক্তি কবচ আমি বকুল অমাবস্যায় 30শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে বসে আমি কিন্তু এই ঋণ মুক্তি কবচ তৈরি করছি। যারা যারা ঋণে জর্জরিত হয়ে আছো, যারা যারা ভাবছো যে তোমাদের জীবনে আর এই ঋণ তোমরা শোধ করতে পারবে না এই একটি জীবনে, কাজী তোমরা হয়তো কোনো কিছু খারাপ ভাবছো এবং তোমরা হয়তো কোনো আত্মহত্যার দিকে চলে যেতে চাইছো, সেই জায়গা আমি বলবো তোমরা কিন্তু এরকম জিনিস না করে তোমরা কিন্তু এই 64 যোগিনীর তন্ত্র কিন্তু তোমরা ইউজ বা অ্যাপ্লাই করে দেখো। তোমাদের জীবন থেকে কিন্তু এই ঋণ কিন্তু একদম শেষ করে দিতে পারে এই ঋণ মুক্তি কবচ। এ কিন্তু তোমাদের নানান দিকে তোমাদের সুযোগ করে দেবে। তোমাদের অন্য জায়গা থেকে যেখান থেকে তোমরা কিছু পয়সা আসবে, সেই জায়গা থেকে তুমি সেই ঋণটা আস্তে আস্তে শোধ করতে পারবে, সেরকম একটা জায়গা করে দেবে। বা তোমাদের এই যে একটা আত্মবিশ্বাস তোমরা যেটা ভেঙে পড়েছো, সেই জায়গাটাও কিন্তু এই 64 যোগিনীর দ্বারা ঋণ মুক্তি কবচ কিন্তু সেটাও কিন্তু তোমাদের আগের মতো জায়গা ফিরিয়ে আনবে। তোমরা কিন্তু নিজের কর্মর দিকে এগিয়ে যেতে পারবে। কাজেই কর্ম যদি ভালো করো, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তোমরা সেখান থেকে পয়সা এনে তোমরা কিন্তু ঋণটাকে শোধ করতে পারবে। কাজে আর দেরি না করে 30শে ডিসেম্বর সোমবার যুক্ত বকুল অমাবস্যায় তোমরা কিন্তু এই সমস্যার হাত থেকে সমাধান পেতে পারো এই 64 যোগিনী তন্ত্র অ্যাপ্লাই করে। কারণ 64 যোগিনী মানেই পূর্ণ ফল প্রাপ্তি। একদম তাই 64 যোগিনী তন্ত্রক্রিয়াকে আপনার জীবনে প্রয়োগ করে আপনার সমস্যাগুলোর সমাধান করুন।
ঋণের ক্ষেত্রে যদি আপনি ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সব কিছুকে একেবারে মনে না করে যে এটাই আমার শেষ, এরকম ভাবনাতে না এসে আপনারা বাঁচার চেষ্টা করুন। অবশ্যই বাঁচার কিন্তু বিভিন্ন পথ দেখিয়ে দেন মা, এবং সেই কারণেই 64 যোগিনী তন্ত্রের প্রয়োগ, যার মাধ্যমে আপনাদের জীবনের যে ভালো দিকগুলো খুলে যাবে, আপনাদের আশার সঞ্চয় হবে, এবং আপনারা আপনাদের যে সমস্যাগুলো নিয়ে এসেছেন সেই সমস্যাগুলো কিন্তু আপনারা জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন। অতএব যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন। আপনারা যারা যোগাযোগ করবেন আগে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন, কনসালটেশন করুন, তারপরে 64 যোগিনী তন্ত্র ক্রিয়া বা শ্রী দিব্যজয় শাস্ত্রী যেমন বলছেন সেভাবে কাজ করলে পরে আপনি অবশ্যই ভালো থাকতে পারেন। হ্যাঁ, কারণ ঋণ থেকে কিন্তু তোমাদের আমি বারবার বলি, তোমরা কিন্তু কোনো আইনি ঝুট ঝামেলায় কিন্তু পড়ে যাবে। এই এমন ঋণ তোমাদের এমনই একটা জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে তোমাদের ফ্যামিলির লোকও কিন্তু তোমাদের মানে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, সেখানেও কিন্তু তোমরা শান্তিতে থাকতে পারবে না। কারণ যে ব্যক্তি এত ঋণের বোঝা মাথায় নিয়ে চলে, তার ফ্যামিলি লাইফ, তার সাংসারিক জীবন কি করে ঠিক থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা নানান রকম সমস্যায় পড়ে যাবে। তোমাদের যে আয় তার থেকে তোমার ব্যয়টা বেশি হয়ে যাবে। তোমরা কিন্তু তোমাদের ছেলে মেয়ের ফিস থেকে শুরু করে তোমাদের যে কোনো যাবতীয় খরচা কিন্তু তখন চালাতে পারবে না। তখন এতটাই ঋণে তোমরা ডুবে যাবে। কাজী এই জায়গা থেকে মুক্তি যদি পেতে চাও, তাহলে কিন্তু 64 যোগিনী তন্ত্রে এই ঋণ মুক্তি কবচ কিন্তু তোমাদের এই জায়গা থেকে পুরোপুরি মুক্তি দেবে। আর সেই কবচে কিন্তু আমি এই বকুল অমাবস্যায় 30শে ডিসেম্বর পবিত্র মহাশ্মশান তারাপীঠ মহাশ্মশানে বসে হোম যজ্ঞর মাধ্যমে কিছু স্পেশাল কবচ আমি তৈরি করছি। সেই স্পেশাল কবচ, এই ঋণ মুক্তি কবচ যদি তোমরা ধারণ করতে চাও, তাহলে একটু আমার সাথে যোগাযোগ করে নিও। একদম। চেম্বার পাচ্ছেন আপনারা হাতিবাগানে, গড়িয়াহাটে, শুক্রবার করে গড়িয়াহাটে চেম্বারে থাকছেন। তাছাড়াও কিন্তু তারাপীঠে প্রতি অমাবস্যা তিথিতে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং বর্ধমানে, শিলিগুড়িতেও আপনারা খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় মানে চেম্বারে পাচ্ছেন শ্রী দিব্যজয় শাস্ত্রীকে। আমি চেষ্টা করছি তোমাদের নতুন কিছু চেম্বার দেওয়ার। প্রচুর লোক আমাকে বলছে যে দাদা একটু এখানে চেম্বার করুন। এবার দেখো, আমি প্রত্যেক অমাবস্যা হয় তারাপীঠ, না হলে আমি কামাখ্যায় চলে যাই। কাজই সব সময় আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, কারণ মানুষের কাজ যেখানে যেখানে করতে হবে, আমাকে সেখানে তো ঘরে বা চেম্বারে বসে থাকলে চলবে না। প্রত্যেকটা মানুষের জন্য আমাকে মায়ের কাছে কাঁদতে হবে, তবে সেই কাজ হবে, তবে এই 64 যোগিনী তন্ত্র কিন্তু তোমাদের ফলদায়ী হবে। কাজী প্রত্যেক অমাবস্যায় কিন্তু কোনো অমাবস্যায় আমাকে তুমি চেম্বারে পাবে না। হয় আমি যে কোনো পীঠস্থান, না হলে আমি শ্মশানে বসে থাকবো, আমি সেখানে বসে মানুষের কিন্তু কাজ করব। কাজী যদি তোমরা 30শে নভেম্বর বকুল অমাবস্যাটাকে কাজে লাগাতে চাও, যদি তোমাদের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাও, যদি 64 যোগিনীর তন্ত্রের ক্ষমতা দেখতে চাও, যদি তোমাদের সমস্যাগুলো তোমাদের জীবন থেকে ছেঁটে কেটে বাদ দিতে চাও, তাহলে একটু যোগাযোগ করে নেবে 30শে নভেম্বরের আগে। যদি প্রয়োজন মনে হয় আমার সাথে একবার যোগাযোগ করে নিও। সমস্যা যেখানে আছে 64 যোগিনী তন্ত্র সেখানে আছে, আর পূর্ণ ফল প্রাপ্তিও কিন্তু তোমাদের হবে। একদম। আর যারা ইউটিউব সাবস্ক্রাইব করতে চাইছেন, আপনারা ইউটিউবে গিয়ে গুরুজি দিব্যজয় এই নামটি দেখুন এবং এর প্রোগ্রামগুলোকে লাইক করুন আপনারা, এবং সাথে সাবস্ক্রাইব করুন। আর দিব্যজয়ের স্পেলিংটা একটুখানি খেয়াল করবেন, DIBYYAJAY, এই অক্ষরগুলো লিখে আপনারা ইউটিউব সার্চ করে সাবস্ক্রাইব করুন। আর যারা যারা মনে করছেন যে আপনাদের নানান সমস্যা রয়েছে এবং সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সমস্যার, সামনেই কিন্তু পরীক্ষা রয়েছে, তাই মনোসংযোগের দিকটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেই জায়গা থেকে আমি একটা কথা, ছোট্ট কথা বলে রাখি, বিদ্যাধারক কবচ, যেটাও আমি এই 64 যোগিনী তন্ত্রের ক্রিয়া বানাচ্ছি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ক্লাসের এক্সাম, ক্লাস 10, 12, তোমাদের সন্তানরা যেখানে রেজাল্ট ভালো করতে পারছে না, তুমি 10টা করে সাবজেক্টে, এক একটা সাবজেক্টে 10টা টিচার রেখেছো, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বিদ্যাধারক কবচটি একবার প্রয়োগ করে দেখো, তোমার সন্তান কিন্তু প্রচুর ভালো রেজাল্ট করবে আগের থেকে। এটা বহু প্রমাণিত এবং পরীক্ষিত। এই বিদ্যাধারক কবচ আমি বানাচ্ছি 30শে ডিসেম্বর।
একদম তাই আপনার সমস্যা অনুযায়ী যদি কবচ বানাতে চান তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, এবং অমাবস্যা যোগে আপনারা কিন্তু গুরুজি দিব্যজয় শাস্ত্রীর যে যজ্ঞা অনুষ্ঠান হচ্ছে সেটা ভিডিও কলিংয়ের মাধ্যমেও দেখতে পারেন। সেটার জন্য আপনাদের আগে যোগাযোগ করতে হবে। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।